তো আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 অর্থাৎ বীজগাণিতিক রাশি সেটা আমরা কভার করে ফেলবো, মানে আমরা শেষ করে দিব আজকে, ঠিক আছে? হ্যাঁ, ফোকাসটা লক করে দিলাম। এবার আমরা দেখি চ্যাপ্টার 2 জিনিসটা বীজগাণিতিক রাশি, সেটার মধ্যে প্রায় 70টার মতো ম্যাথ আছে, প্রায় 70টার মতো ম্যাথ আছে। এখন এই 70টা ম্যাথ তো আর করে দেওয়া সম্ভব না, সম্ভব হইতো, তারপর ওইটা 70টা ম্যাথ করা এত অনেক লং, এই মিনিমাম 20 ঘন্টা প্লাস ক্লাস করলে তাহলে এই 70টা ম্যাথ শেষ হবে, আরো বেশি টাইম লাগতে পারে, ঠিক আছে? তো 70টার মধ্যে যদি আমরা টাইপগুলো আলাদা করি, তো প্রথমে আছে তোমাদের আংশিক ভগ্নাংশ, মুখ্য সহগ নির্ণয়, তারপরে আদর্শ রূপে প্রকাশ, তারপরে উৎপাদকীয় উপপাদ্য, তারপর উৎপাদক বিশ্লেষণ, আংশিক ভগ্নাংশ, তারপরে কয়েকটা প্রমাণ আছে। এই প্রমাণগুলো আমরা প্রত্যেকটা টাইপ থেকে উৎপাদকীয় উপপাদ্য ফার্স্ট ক্লাসে পড়ছি, ভাগশেষ উপপাদ্য পড়ছিলাম প্রথম ক্লাসে, তারপরে আমরা উৎপাদকীয় বিশ্লেষণ করছিলাম, আংশিক ভগ্নাংশটাও আমরা করছি। আংশিক ভগ্নাংশ আমরা দুইটা বিন্দু দিছি, সিকিউ সলভ করছি আমরা। বাকি থাকে কি? বাকি থাকে আমাদের বইয়ের মধ্যে দেখবা 8 এবং 9, এই দুইটা ম্যাথ। 8 এবং 9 এই দুইটা প্রমাণ খুবই ইম্পর্টেন্ট, দুইটা প্রমাণ ডাইরেক্ট তোমাদের সিকিউতে বোর্ড কোশ্চেনে এই দুইটা এসে পড়ে। তো আজকে আমরা এই দুইটা সলভ করে চ্যাপ্টার শেষ করে দিব। আশা করি আমার এই চ্যাপ্টারের যে একটা প্লে লিস্ট আছে, তোমরা দেখবা হায়ার ম্যাথের একটা প্লে লিস্ট পাইবা। এই প্লে লিস্টের মধ্যে দেখো এই চ্যাপ্টারগুলো সাজানো আছে। প্রত্যেকটা ভিডিও যদি তোমরা দেখো তাহলে আশা করি এই চ্যাপ্টার থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো এখন আমরা ফার্স্টেই 8 নম্বর ম্যাথটা সলভ করব। 8 বইয়ের 8 নম্বরটা প্রশ্ন কি বলছে? যদি 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইজ ইকুয়াল টু 3/abc হয়, তবে দেখাও যে bc প্লাস ca প্লাস ab ইজ ইকুয়াল টু 0 অথবা a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c। আগে আমি প্রশ্নটা তুলি, তারপরে দেখাইতেছি। বলছে 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইজ ইকুয়াল টু 3abc। এইটা আমাদের প্রশ্নে বলছে, ঠিক আছে? প্রমাণ করতে হবে কি আমাদের? এটা দিয়ে দিছে, যদি এটা হয় তাহলে প্রমাণ করতে হবে bc প্লাস ca প্লাস ab ইজ ইকুয়াল টু 0। আবার প্রমাণ করতে হবে a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c। এটা থেকে আমাদের এই দুইটা প্রমাণ করতে হবে। তো ফার্স্ট কাজ আমাদের কি দেখো তো, এই যে তিনটা আছে না, আবার এটা 0, এটাকে আমরা 0 করতে হবে। এই পাশেটাকে ডান পক্ষ, এটা ডান পক্ষ আমাদের 0 করতে হবে। তো যদি ডান পক্ষকে আমরা 0 করতে চাই তাহলে আমরা লিখতে পারি 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ মাইনাস 3/abc ইজ ইকুয়াল টু 0। এবার দেখো 1/a³ এটাকে যদি আমরা a ধরি, 1/b³ এই পুরোটাকে যদি আমরা b ধরি, 1/c³ এই পুরোটাকে যদি আমরা c ধরি, তাহলে দেখো তো সূত্র কি আসে? a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc। এটাকে 3abc কিভাবে বললো সেটা আমরা দেখতেছি। আমরা এটাকে আবার ভাঙায় লিখতে পারি 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ মাইনাস 3 ইন্টু 1/a ইন্টু 1/b ইন্টু 1/c। এভাবে লেখা যায় এইভাবে। তারপরে দেখো a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc। ফর্মুলা দেখছো, এটা একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc। এটা ফর্মুলা হচ্ছে কি হাফ ইনটু a প্লাস b প্লাস c, তারপরে সেকেন্ড ব্র্যাকেট মাইনাস, তারপরে সূত্রটা আমরা আগে করছিলাম যে সেইটা। তো এখন আমরা এটাকে কি করব? ফর্মুলায় নিব। এটাকে যদি আমরা ফর্মুলায় নিই তাহলে কি হবে দেখো, হাফ ইনটু 1/a প্লাস 1/b প্লাস 1/c, কারণ আমরা 1/a কে a ধরছি, 1/b কে b ধরছি, 1/c কে c ধরছি। তারপরে কি a মাইনাস b তার হোল কিউব, a কি 1/a মাইনাস 1/b তার হোল কিউব প্লাস 1/b মাইনাস 1/c তার হোল কিউব প্লাস
1/c মাইনাস 1/a তার হোল কিউব না স্কয়ার, সরি স্কয়ার হবে, স্কয়ার। ঠিক আছে, এটাই তো ফর্মুলাটা। ঠিক আছে, উপরের গুলো একটু মুছে দিই। এখন এই নিচের এই রাশিটাকে একটু খেয়াল করো। এই যে দেখো, এইটা একটা পদ, এইটা একটা পদ বা রাশি, যেটাই বলো তুমি। এই দুইটা কি গুণাকারে আছে এবং যাদের গুণফল কি জিরো, যাদের গুণফল জিরো। দুইটা এরকম আলাদা আলাদা রাশি গুণ আকারে থাকলে এবং তাদের গুণফল যদি শূন্য হয়, তাহলে হয় এটা শূন্য হবে, না হলে এটা শূন্য হবে। হয় হাফ অফ 1/a প্লাস 1/b প্লাস 1/c এটা সমান সমান শূন্য হবে, না হলে এটা সমান সমান শূন্য হবে। দুইটার একটা যদি শূন্য হয় তাহলে আমাদের অ্যান্সারটা কি আসবে, জিরো আসবে। এটা যদি শূন্য হয় তাহলে এটাকে যদি আমরা একটু কাজ করি, এই হাফটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, এই জিরোর সাথে গুণ আকারে গুণে জিরো হয়ে যাবে। তো আমরা লিখতে পারি 1/a প্লাস 1/b প্লাস 1/c ইজ ইকুয়াল টু কি জিরো। এতটুকু লেখা যায় এতটুকু। তারপরে দেখো তো আমরা কি করতে পারি, এই এতটুকুকে আমরা লসাগু করতে পারি। 1/a bc 1/a 1/b এবং 1/c কে আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। যদি আমরা লসাগু করি তাহলে কি হয়, নিচে হবে abc, উপরে হবে কি a আর a কাটা চলে যায় থাকে bc, তো bc, তারপরে প্লাস b আর b কাটা চলে যায় থাকে ac, প্লাস c আর c কাটা চলে যায় থাকে ab ইজ ইকুয়াল টু 0। লেখা বোঝা যায়। ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে দেখো এ 1/abc সরি abc এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, 0 এর সাথে কি হয়ে যাবে, এই পাশে যেহেতু ভাগ আছে ওই পাশে গেলে গুণ হবে, 0 এর সাথে গুণ হলে কি 0 হয়ে যাবে। তাহলে কি লেখা যায়, bc প্লাস ca প্লাস ab ইজ ইকুয়াল টু 0। দেখো আমাদের একটা প্রমাণ হয়ে গেছে। এখন আমাদের প্রমাণ করতে হবে a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c। আমাদের দেখো আরেকটা জিনিস হাতে আছে, এই যে এইটা আমাদের হাতে আছে। এখন এটা সমান সমান আমরা 0 লিখতে পারি, 0 লিখতে পারি। তো লিখি আমরা এটা সমান সমান 0। এতটুকু আমরা মুছে ফেলি। দেখো 1/a প্লাস 1/b প্লাস সরি মাইনাস তার হোল স্কয়ার প্লাস 1/b মাইনাস 1/c তার হোল স্কয়ার প্লাস 1/c মাইনাস 1/a তার হোল স্কয়ার। এখন এই পুরোটা সমান সমান কি 0। আমরা বলছি দুইটা এরকম পদ গুণাকার বা রাশি গুণাকারে থাকলে তাদের গুণফল যদি শূন্য হয় তাহলে হয় এটা 0, না হলে এটা 0। তো একটা দিকে আমরা প্রমাণ করছি এইটা, এখন এইটা থেকে আমরা প্রমাণ করব এইটা। দেখো এইটা একটা বর্গ, এটা একটা বর্গ, আবার এটা একটা বর্গ, কারণ কি আছে, স্কয়ার আছে, স্কয়ার মানে তো বর্গ। এখন তিনটা বর্গের যোগফল শূন্য, তিনটা বর্গের যোগফল শূন্য। দেখো এটা কি হিসেবে আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন এটা সমান সমান শূন্য। এখন তুমি কি মান বসাইলে, abc এর কোন মানটা বসাইলে এটা অ্যানসারটা 0 আসবে। দেখো এর মান যদি আমরা -1 বসাই, b এর মান যদি -1 বসাই এবং c এর মান যদি 1 বসাই, দেখো আলটিমেট আমাদের অ্যানসারটা কি 0 আসে, কি আসে, -1 এর স্কয়ার করলে কি হয়, প্লাস হয়ে যায়, +1 3 আসে। তো এখন পৃথিবীতে শূন্য ব্যতীত এমন কোন সংখ্যা নাই যেটা আমরা abc এর জায়গায় বসাইলে এটা 0 আসবে। তুমি পৃথিবীর মধ্যে যে কোনো সংখ্যা বসায় দেখো, ab a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান তুমি 0 আনতে পারবে না। যদি তুমি প্রত্যেকটার মান 0 বসাও তাহলেই দেখো তোমার অ্যানসারটা 0 আসবে। দেখো a এর মান 0 বসালে 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার ইকুয়াল টু কি 0 হয় না, হয়তো। তো 0 ব্যতীত অন্য কোনো সংখ্যা বসাইলে এই পুরোটা কি আসবে না, 0 আসবে না। তো আমরা বলতে পারি কি এটা সমান সমান 0, এটা সমান সমান 0 এবং এটা সমান সমান কি 0। তো আমরা সেটাই করব। এখন একটু বাংলা কথা লিখবা, এখানে লিখে দেওয়া বাংলা, কতিপয় বীজগাণিতিক রাশিগুলোর বর্গের যোগফল শূন্য হবে যদি প্রত্যেকটি রাশি আলাদাভাবে শূন্য হয়। বাংলাটা লিখে দিবা। তারপরে আমরা লিখতে পারি কি 1/a প্লাস 1/b তার হোল স্কয়ার
ইজ ইকুয়াল টু 0 বা 1/a প্লাস 1/b ইজ ইকুয়াল টু 0 স্কয়ারটাই বসে গেলে রুট হইছে 0 রুট 0ই তারপরে 1/a ইজ ইকুয়াল টু 1/b ক্রস গুণন করলে কি হয় ক্রস গুণন করলে হয় b ইজ ইকুয়াল টু a বা a ইজ ইকুয়াল টু b আবার আমরা এটা সমান সমান 0 লিখতে পারি আবার কি লিখতে পারি এটা সমান সমান 0 লিখতে পারি 1/b minus 1/c is equal to 0 বা হোল স্কয়ার আছে আবার লিখতে পারি 1/b minus 1/c is equal to 0 বা ক্রস গুণন সরি এইটাকে এই পাশে নিয়ে যাই 1/b is equal to 1/c বা ক্রস গুণন করলে c is equal to b এখন দেখো a is equal to আমরা b পাইছি আবার b is equal to কি পাইছি c পাইছি a যদি b এর সমান এবং b যদি c এর সমান হয় তাহলে আমরা লিখতে পারি কি a is equal to b is equal to c এটা আমরা লিখতে পারি না আমাদের প্রমাণে কিন্তু এটা চাইছি আমরা কিন্তু দুটোটাই প্রমাণ করে ফেললাম দেখছো এই প্রমাণটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রমাণ এটা দেখো एग्जाम এ আসছে ইম্পর্টেন্ট একটা ম্যাথ এটা ফিনিশিং ক্লাস আমরা 8 নম্বরটা করছি 9 নম্বরে বলছে x = b + c - a y = c + a - b এবং x = a + b - c হলে তবে দেখাও যে x³ + y³ + z³ - 3xyz = 8 এটা একটু খেয়াল করে দেখো 12 নম্বর সিকিউটা একটু দাও 12 নম্বর সৃজনশীলটা একটু লক্ষ্য করো এটার গ নম্বরটা দেখো এটার গ নম্বরটা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম না এটার গ নম্বরটা যেভাবে করছি সেম টু সেম ভাবে করে দিও ঠিক আছে দেখ প্রমাণ হয়ে গেছে 12 এর গ নম্বরটা যেভাবে করছি সেম টু সেম ওইভাবে করবা দেখবা ম্যাথটা মিলে গেছে এত ম্যাথ করা পসিবল না তোমরা সবগুলো করো উৎপাদক বিশ্লেষণ আমরা প্রায় সবগুলো করছিলাম দেখো একটা জিনিস আমরা একটু অ্যানালাইজ করি এই চ্যাপ্টারটা থেকে আমরা কি কি পড়ছি ফার্স্ট আমরা পড়ছি এই চ্যাপ্টার থেকে বেসিক প্রথম ক্লাসে আমরা বেসিক পড়ছি সাথে সাথে পড়ছি কি ভাগশেষ উপপাদ্য পড়ছি উৎপাদক উপপাদ্য পড়ছি তারপরে উৎপাদকের বিশ্লেষণ পড়ছি আংশিক ভগ্নাংশ পড়ছি ইম্পর্টেন্ট একটা সিকিউ সলভ করছি তারপরে আমরা কি করছিলাম আজকে এই তো প্রমাণটা করলাম আর এই যে এই কতগুলো টপিক আছে না এই টপিকের বাইরে তুমি একটা দেখবা না সিকিউ আসছে তুমি বোর্ডটা দেখে আসতে পারো তুমি তোমার গাইডের মধ্যে দেখবা বোর্ড আছে ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড 2024 2019 2020 যেটাই দেখো তুমি এগুলোর বাইরে কোনো ম্যাথ পাইবা না ক নম্বরে তোমাদের যে কোনো একটা দিয়ে দিবে যে কোনো একটা কিছু দিয়ে দিবে খ নম্বরে হয় প্রমাণ দিবে হয় প্রমাণটা দিবে অথবা উৎপাদকের বিশ্লেষণ দিতে পারে আবার গ নম্বরে দেখবা আংশিক ভগ্নাংশ দিয়ে দিছে দ্যাটস ইট এটা ছাড়া চ্যাপ্টারের মধ্যে কিছুই নেই চ্যাপ্টারটা অনেক বড় কিন্তু একটা প্লাস পয়েন্ট যে চ্যাপ্টারের বইয়ের মধ্যে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোই সিকিউর মধ্যে আসে ঠিক আছে তো আজকের মতো আমরা হায়ার ম্যাথের ক্লাস শেষ করে দিচ্ছি চ্যাপ্টার এটা পরে আমরা স্থানাঙ্ক জ্যামিতির ক্লাস করব ঠিক আছে স্থানাঙ্ক জ্যামিতি মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার অনেক সহজ চ্যাপ্টার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে আজকের মতো টাটা বাই বাই সবগুলো ভিডিও যারা দেখছো তাদের এই চ্যাপ্টারটা একদম মাস্টার হয়ে যাওয়ার কথা ঠিক আছে এই চ্যাপ্টার সম্বন্ধে আর কোনো ভিডিও তোমাদের দেখতে হবে না আশা করি